আজ পূর্ব বর্ধমান জেলার কার্জন গেট চত্বরে অভিনব প্রতিবাদ জানালেন বাউল স্বপন দত্ত। বাংলাদেশে এর আগে আগস্ট বিপ্লবে যারা মুক্ত চিন্তাধারক বাউল তারা আক্রান্ত হয়েছিল। বাউল রাহুল আনন্দর বাড়ি ভাঙচুর হয়েছিল, একাডেমিতে নাটক গানের অনুষ্ঠান, ইন্টারন্যাশনাল ফোক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল, পীর ফকিরদের মাজারে অত্যাচার করা হয়েছিল। এবারে আবার বাংলাদেশের নিশানায় বাউল শিল্পীরা। বাউল গানে বিদ্বেষমূলক মন্তব্যের অজুহাত দেখিয়ে বর্তমান বাংলাদেশ প্রশাসন আবুল সরকার নামে এক বাউল শিল্পীকে অত্যাচার ও গ্রেপ্তার করে জেলে ভরেছে। প্রতিবাদে 250 বুদ্ধিজীবী পথে নামে তখনই বর্তমান বাংলাদেশ সরকার প্রশাসন গোষ্ঠীর লোকজন মিছিল করে স্লোগান তোলে, একটা একটা বাউল ধরো, ধরে ধরে জেলে ভরো। এই খবর সংবাদ মাধ্যমে দেখার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট কোর্ট চত্বরে পথে পথে বাউল গানের প্রতিবাদে ঝড় তোলে। রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া একতারা বাজিয়ে কোলডুগি বাজিয়ে বাউল গান ধরেন। গানে গানে বলছেন, ও বাংলাদেশের জামাতি ইউনিট গোষ্ঠীরে, বাউলদের দুঃখ কষ্ট তোরা বুঝলি না। বিদ্বেষমূলক মন্তব্যের অজুহাতে বাউলদের অত্যাচার মারধর করে জেলে ভরিস না। একটা একটা বাউল ধরো, ধরে ধরে জেল ভরো স্লোগান আর দিস না। এই যে লজ্জাজনক ঘটনা। স্বপন বাউল বলেন, লালনের দেশে বাউল গানে মিলনের কথা বলে শুধু হিন্দু মুসলিম নয়, সকল তরফের মিলন চায় বাউল। বাউলের জাতপাত ধর্ম রাজনীতি নেই। জীবন দর্শনে বাউলের মুক্ত কণ্ঠ রোধ করিস না। বক্তব্যে বলেন, বাংলাদেশের সকল লোকশিল্পী বাউল একজোটে প্রতিবাদ করো। বাউলদের ওপর অত্যাচারের বিরুদ্ধে বুদ্ধিজীবী মানুষেরা, বাউল লোকশিল্পীরা এবং বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কবি, লেখক সকলেই বাউল লোকশিল্পীদের পাশে দাঁড়ান। বাংলাদেশের বর্তমান প্রশাসনের উদ্দেশ্যে সমাজ সচেতনের স্বপন দত্ত বাউল বলেন, বাউল লোকশিল্পীরা আন্তর্জাতিক স্তরে সমাদৃত। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এখন কি চাইছেন বাউল সমাজের পক্ষ থেকে? আমি বাউল সমাজের পক্ষ থেকে একমাত্র আমি পথে নেমেছি, দেখছেন পরে সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরবো নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। আমার একটাই বক্তব্য, বাংলাদেশ সরকার যেন সচেতন হয়, যেন বাংলাদেশের এই বাউলকে ছেড়ে দেয়, বা জেলে না ভরে, আর অন্য কোনো বাউলদের ওপর কেন অত্যাচার না করে, বা লেখালেখি যারা করে, গান গায়, নাটক যারা করে, আপনারা এরকম স্লোগান বন্ধ করুন। এবং সমগ্র সারা দেশের বাউলকে আমি এক হতে বলছি, সারা দেশের লোকশিল্পীকে এক হতে বলছি। আপনারা বাংলাদেশে বাউলের পাশে দাঁড়ান। তাদের পাশে না দাঁড়ালে লালনের দেশে যদি বাউলের এই করুণ অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? কিসের প্রতিবাদ চলছে আপনাদের? আপনারা নিশ্চয়ই দেখেছেন খবরের মাধ্যমে যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকার একজন বাউলকে অত্যাচার করেছে এবং অ্যারেস্ট করেছে, তাকে জেলে ভরেছে। কোথায় করেছে ওটা? বাংলাদেশে। তো এই খবর আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, দেখে আমি প্রতিবাদে নামলাম যে বাংলাদেশে নাকি স্লোগান দেওয়া হচ্ছে মিছিলে, একে একে বাউল ধর, ধরে ধরে জেলে ভর। আমার খুবই খারাপ লাগলো। লালনের দেশে এইরকম স্লোগান, এটা নিন্দনীয় ঘটনা, লজ্জাজনক ঘটনা। আমি ধিক্কার জানাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। আমি এই দেশের রাষ্ট্রপতির শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি প্রতিবাদে নেমেছি বাংলাদেশের সরকারকে সচেতন করার জন্য যে বাংলাদেশ সরকার, আপনি লোকশিল্পীকে মুখ বন্ধ করতে চাইছেন। মুক্ত কণ্ঠ রোধ করেন, মুক্ত কণ্ঠ বন্ধ করেন। লোক কথা কইবে কে, সমাজের কথা বলবে কে, কুসংস্কার কুপ্রথা দূরীকরণ করবে কে, দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বার্তা দেবে কে, সমাজ সচেতন করবে কে? সমাজ সংস্কার করতে তো লোকশিল্পীদের লাগে। আর মিলনের বার্তা বলবে কে? শুধু হিন্দু মুসলমান নিয়ে তো নয়, সকল তরফেই এই বাউলরা মিলনের কথা বলে। তাই বলবো বাংলাদেশকে, অন্তর্বর্তী সরকারকে, আমি দেখেছিলাম আগস্ট বিপ্লবে বাউলদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, পীর মাজারে অত্যাচার করা হয়েছিল, বাউল একাডেমিতে নাটক বন্ধ করে দেওয়া হয়েছিল, বাউল ফোক ফেস্টিভ্যাল বন্ধ করে দেওয়া হয়েছিল, বাউলদের অত্যাচার করা হয়েছিল। দেখা গেল বাউলদের নিশানা। কি করে বাউলদের মুক্ত কণ্ঠ রোধ করা হবে? কারণ বাউলরাই পারে ঠিকমতো সচেতন করতে, প্রতিবাদ করতে, মানুষের মাঝে মিশে গিয়ে। তাই যারা লেখে তাদের লেখা বন্ধ করতে, যারা নাটক করে তাদের নাটক বন্ধ করতে, যারা গান করে গান বন্ধ করতে, যারা সংবাদ মাধ্যম লেখে সংবাদ মাধ্যম যাতে না লিখতে পারে, বাউল গাইতে না পারে, তাই জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কি করলো? একজন বাউলকে অ্যারেস্ট করলো। কি বললো? যে বিদ্বেষ ছড়াচ্ছে। এই বিদ্বেষ ছড়াচ্ছে এই অজুহাত দিয়ে
একজন বাউলকে অ্যারেস্ট করলো, জেলে ভরলো, তাতেও ক্ষান্ত হলো না। মিছিলে মিছিলে বলছে একে একে বাউল ধর, ধরে ধরে জেলে ভর। আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমি পশ্চিমবাংলা থেকে, পশ্চিমবাংলার বর্ধমান জেলা কার্জন গেট প্রাণকেন্দ্র থেকে আমি একটা একটা বাউল ধর, ধরে ধরে জেলে ভর, এই স্লোগান আর দিও না। ওগো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বাউলকে অত্যাচারে আর জেলে ভরো না। একটা একটা বাউল ধর, ধরে ধরে জেলে ভর, এই স্লোগান আর দিও না। এই যে নিন্দনীয় ঘটনা, দুঃখজনক ঘটনা, এই যে লজ্জাজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা।